অনেক লাইভ দেখেছি যেটা গেমে হয়েছে। আরেকটা ওখানেই সাজানো আছে। ওখানে না গেমে ও অনেক তাহলে live ঠিক আছে। কি আসতে এটা কি বলুন তো? টানা 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 টানা। আদি হ্যাঁ একটু খেয়ে দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখা যাচ্ছে না, একটু ঘোরাতে দাও এটা। হুম হুম হুম, একটু খেয়ে বলো তো কেমন হয়েছে, একটু হাতে করে নিয়ে। গরম গরম আছে, হ্যাঁ একটু বসো এখানটা। তা তোমায় দেখাই তো যাচ্ছে না। ভালো, অনেক বেশি ভালো। মায়ের হাতের রান্না সবারই ভালো লাগে, বাট দিস ইজ আমার ফেভারিট খাবার। অনেকে আমায় জিজ্ঞাসা করেন তোমার ফেভারিট খাবার কি সুদীপা? দিস ইজ মাই ফেভারিট খাবার, হুইচ ইজ, কে বলতে পারবে? হ্যাভ আ ক্লোজ লুক। এই একটা খাবার, আর একটা দেখাও। অ্যাকচুয়ালি আমরা শুটিং করছি। টাডা, এই দেখো, কে বলতে পারবে এটা কি? আহা হা হা হা। কি আছে বল দেখি তুই। চিংড়ি মাছ। কি? চিংড়ি মাছ। জোরে বলো। চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ। এটাই দেখে, এটা বুঝে গেছি দেখে। হ্যাঁ। এবার দরজাটা বন্ধ করে দাও না। আচ্ছা, আমরা মা ছেলে কি করছি এখন? আমরা কিছুই করছি না, এসো। হ্যাঁ, ওকে, আমরা একটু শুটিং এর পর রিল্যাক্স করছি। অনেক দিন আপনারা সুদীপার সংসারে রান্না বান্না দেখতে পাচ্ছেন না, কেননা সুদীপার এই হাল দেখতে পাচ্ছেন। ওয়েট, একটু সর। হ্যাঁ, অনেকে আমায় জিজ্ঞাসা করছিলেন সুদীপা তুমি কোথায় গেলে, কি হলো, সুদীপার সংসার কেন নতুন রেসিপি আসছে না। দিস ইজ ওকে, ওয়েট, this is the position of my hand. You can see the blue one, the blue area which has got damaged totally. Okay, so আমার হাত নাড়াতে পারছিলাম না। আপনারা স্ক্রিনশট নিচ্ছেন কেন বাই দ্য ওয়ে? আজকে আমি শাড়ি টাড়ি নিয়ে আসিনি, না একেবারেই না। আমাদের শুটিং শেষ হয়েছে আর আমরা পাগলামি শুরু করে দিয়েছি। যে দুটো খাবার দেখলেন সেগুলো কি কেউ বলতে পারে? অমৃতেন্দুও কি করছে এখানে? অমৃতেন্দু ভীষণ ভালো অভিনেতা, খুব বড় একজন অভিনেতা। অমৃতেন্দুকে আমরা প্রচুর রাজ চক্রবর্তীর সিনেমায় দেখেছি। আমাদের সিরিয়াল বাজলো তোমার আলোর বেনু, স্টার জলসায়, তাতে অমৃতেন্দু দুর্দান্ত একটা ক্যারেক্টার করেছিল, খুব হাসির মজার মোড়কে মোড়া, অথচ অনেকটা দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনা ছিল সেই চরিত্রে। আদি আমার একটুখানি এটা এনে দাও না, একটু হেয়ার ব্রাশটা এনে দাও না। থ্যাংক ইউ বেবি। পড়ে যাবে দেখো। না তুমি বসো। সো না, এটা আমার আর আমার ছেলের ঘর, আমরা এখানে মজা করি। আদি ভান্টুকে একটু খুলে দাও না, মনে হয় এবার এতক্ষণে বুঝতে পেরেছে দ্যাট হি ইজ ট্র্যাপড। আমাদের চুলের ওপর কত অত্যাচার হয় দেখবেন, এই দেখুন। বেবি 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 ভান্টু। আচ্ছা, আপনাদের আজকে একটা মজার জিনিস দেখাবো। আদি সুপ্রদীপ দাকে একটু ডেকে দেন, দরজা বন্ধ করে। ও বারান্দায় থাকতে চায় থাকুক। সি, আমাদের এরকম জটিলেশ্বর অবস্থা হয়। এই যে চুলটা, এটাকে সেট করার জন্য, আমার চুল এত সিল্কি যেটা না একটু বাদে এরকম হয়ে যায়, তাই জন্য এটাকে সেট করতে হয় হেয়ার স্প্রে, হোল্ড স্প্রে দিয়ে। তো আমরা যখন মুখের মেকআপ তুলি, আস্তে, কি বললো আদিকে? শো জানে না আস্তে কথা, আমি তো লাইভ করছি না, একটু আস্তে কথা বলো। এইখানে একটুখানি ওয়েট টিস্যুর বক্সটা আছে, দেবে? লাইটটা জ্বালাও, চুপ করো। হ্যাঁ, লাইটটা জ্বালাও, ওটা ছেড়ে দাও। সি দিস,
এটা না কিছু হবে না, এরমই থাকবে, আমি নাচি গাই লাফাই ঝাঁপাই এরমই থাকবে। সো আমরা সবসময়, আপনারা অনেক ভিডিও দেখেন মুখের মেকআপ তোলার, কিন্তু মুখের মেকআপ তোলার পর আমরা কিন্তু চুলের মেকআপ তুলি না, তাড়াতাড়ি একটু ফাস্ট। দরজাটা বন্ধ করে দাও প্লিজ। তো চুলের মেকআপ তোলার জন্য কি করতে হয়? সো আই এম টেকিং a baby wiper, baby wipe, wet wipe, wiper na wipe, a wet tissue. So all you need to do, আমাদের যেমন দেখুন, আপনি দেখবেন সমস্ত যারা টেলিভিশনে অ্যাক্টিং করে বা যা কিছুই বা করুক না কেন, একদম চুলটা দেখবেন দুদিকে একদম সমান, আর আপনি আয়না দাঁড়িয়ে দেখবেন আপনার চুলের দুদিক মোটেও সমান নয়। আমার এই জায়গাটা, এই এরিয়াটা আমি একটু ব্রাউন স্প্রে করেছি, তারপর এই এরিয়াটায় যেরকম একটু ব্রাউন স্প্রে করা আছে, কেন আমার চুল এত ব্রাউন, এত ব্লন্ড স্ট্রিক্স করা আছে যে যখন এরম করে বাঁধি তখন এই জায়গাটা মনে হয় এমটি ফাঁকা ফাঁকা লাগে, মুখের শেপটা ঠিক আসে না। সো আই নিড টু পুট সাম ব্রাউন কালার। ওকে, এইখানেও করি, দেখতে পাচ্ছেন? সো আই নিড টু ওয়াইপ দেম অফ। এই যে আপনাকে বিয়ে বাড়িতেও যারা মেকআপ করেন, যারা বড় বড় মেকআপ আর্টিস্ট, তারা গিয়ে হেয়ার স্টাইলিস্ট, তারা গিয়ে হেয়ার স্টাইলিং করে দিয়ে আসে, তারপরের দিন যে কনের মা সবার দেখবেন চুলটা কিরম ঝাউবন হয়ে থাকে, কারণ কারোর সময় থাকে না, কেউ জানেই না, অনেকে বলেও যান না যে আপনাকে কিন্তু মুখের মেকআপের সাথে চুলের মেকআপও তুলতে হবে, নইলে চুলটা কিন্তু ঝাউবনের মতো হবে এবং চুল ভীষণ ড্যামেজ হয়ে যায়। সি দিস মাচ অফ মেকআপ উই পুট, এবং স্প্রে, হোল্ড স্প্রে, যেটা দিয়ে চুলটাকে হোল্ড করে রাখা হয়, এটা আমাদের জি বাংলার। আদি ডোন্ট ডু দিস প্লিজ, পাগলা খাচ্ছ কেন? আমি এখানে নড়ে যাচ্ছে না তো। আমাদের জি বাংলার যখন আমি শুটিং করতাম তখন যে হেয়ার ড্রেসাররা ছিল না, হেয়ার স্টাইলিস্ট, এখন সত্যি স্টাইলিস্ট, তারা এত সুন্দর স্টাইলিং করে দেয় বলে আমাদের সুন্দর দেখতে লাগে। এখন আমি নিজেই পারি অলমোস্ট অনেকটাই। এবার দেখছেন, দিস ইজ মাই রিয়েল হেয়ার অ্যাকচুয়ালি। আর ওটা কত সুন্দর ফুলিয়ে রাখা ছিল। এবার নাও হি ওয়ান্টস টু কাম, বেবি, সরি, কাম। না, এটুকু বেবি হবে না, কাম মাম্মা, দ্যাটস মাই বেবি। বেবিকে দেখবে, সবাই দেখবে বেবিকে। কম তো মাম্মা, কম তো মাম্মা। মা, what are you doing? People can't see you, baby. He's a giant. Oh, I love you. Speak. Adi, উঠে বসো, উঠে বসো আদি। People can see you. That's my baby boy. I love you. I love you too. I love you too. আমরা খুব টায়ার্ড তিনজনই, আমরা শুটিং করে টায়ার্ড। ওকে, সো এইবার দেখুন এই দিকটা আমার ওয়েট টিস্যুটার হালত দেখুন, তার মানে কতটা মেকআপ ওরা দেয়। চুলেও কিন্তু নানান রকমের স্প্রে করা হয়। আমি যেরকম, আমার এই যে চুলটা এরকম পেতে থাকে, which is also quite, it looks nice, but I don't like my straight hair. আমার একটু wavy hair ভাল লাগে। সো আমাকে একটু দরজাটা বন্ধ করবে প্লিজ। সো I had to put some fixing powder, হোল স্প্রে ছাড়াও ফিক্স পাউডার দিয়ে আমাকে এই জায়গাটা রাখতে হয়। সো ইট হ্যাজ গট আ, সামটাইমস ইট হ্যাজ গট আ কালার, অনেক সময় কালার থাকে না। সো এটা আমি এই যে আপনার কাছে কিছু না থাকলে, যদি আপনার আমার মতো এরকম সিল্কি চুল হয় যেটা কিনা আপনাকে বাউন্সি লুক দেয় না, ভীষণ ইরিটেট করে মুখের সামনে, আর ঘেমে গেলে তো ছেড়েই দিন,
তো আমরা যেন মুখে কম্প্যাক্ট ইউজ করি বা ফিক্স পাউডার কমপ্লেক্স ওই যে কী বলে কম্প্যাক্ট ইউজ করি, তো সেরকম চুলেরও কম্প্যাক্ট পাওয়া যায়। ইয়েস, সেই পাউডারগুলো দিয়ে কি হয়, ঘাম টাম হলে ওটা নর্মাল থাকে। এবার আপনি একটা করে পার্ট নেবেন চুলের, ওয়েট টিস্যুটা ধরবেন, এইভাবে ভালো করে মুছে নিতে হবে। এবার আপনি নিজেই ফিল করতে পারবেন আপনার চুল কীরকম ব্রিড করছে। ওয়েট, এটা আপনি কিন্তু অফিস থেকে ফিরেও ধরুন বাসে করে আসছেন বা এমন কোনো যানবাহন ব্যবহার করছেন যেটাতে আপনার চুলে ধুলো লাগছে, সেটা বাইকও হতে পারে। সো এইভাবে প্রতিটা পার্ট নিয়ে নিয়ে যদি আপনি স্ক্যাল্পটা ক্লিয়ার করে নেন, সি দিস, তাহলে কিন্তু আপনার চুল কম ড্যামেজ হবে। ড্যামেজ তো হবেই, পলিউশন থেকে ড্যামেজ হবে। সি দিস, দেখছেন? এটা বম্বের আর্টিস্টদের আমি দেখেছি, ওরা ভীষণ কনসিয়াস চুলের ব্যাপারে। ওরা মুখের মেকআপ তোলার আগে চুলের মেকআপ তোলে। সি দিস, দেখতে পাচ্ছেন? তারপরে এই যে লিকুইড সিঁদুর টিঁদুর, আমরা যে নর্মাল সিঁদুর বাড়িতে ইউজ করি সেটা তো আমরা শুটিংয়ের সময় ইউজ করি না, বা অনেকে হয়তো ম্যারেডই নন, তো তারা সিঁদুরটা শুটিংয়ের জন্যই অ্যাপ্লাই করেন, বা কোথাও মডেল শুটিংয়ের জন্য, স্টিল শ্যুটের জন্য। সো তখনও এইভাবে তুলে নেওয়া যায়। আর এইটা যেহেতু আমি ব্যাক কোম করে পাউডার অ্যাপ্লাই করেছি, দেখছেন এখনও অবধি এটা কত সুন্দর রয়েছে। এটাকে কি একটা বলে, হেয়ার পাউডার। আপনি নাইকা বা অ্যামাজন বা মাই গ্ল্যাম, অনেকগুলো অ্যাপ আছে না যেখানে মেকআপ বিক্রি হয়, যেখান থেকে আপনারা কেনেন, তো সেইগুলোতে আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। এইবার এই যে পুরো মাথাটা আমি এইভাবে দেখুন কি অবস্থা। আপনাদের সাথে গল্প করতে করতে কি সুন্দর। স্বাগতাদি প্লিজ, তুমি কি করছো এখানে? স্বাগতাদি ভাবছে সুদীপার কাজকর্ম কিচ্ছু নেই, এখন বসে বসে এই সব করছে। আরে আমার একটু ইচ্ছে হলো যে আজকে একটু সাজুগুজু করে আছি, জেনারেলি তো থাকি না, তো একটু দর্শকদের দেখা। আমরা অনেক দিন ধরে ভাবছি যে আপনাদের দেখাবো যে চুলটা কিন্তু মেকআপ তোলাটা মাস্ট, এভরিডে। যদি আপনার কালকেও আমার মেকআপ করতে হয়, যেরকম বিয়ে বাড়িতে ধরুন কনেকে বিয়ের দিন মেকআপ করতে হলো, যেদিন যাবে বউ সেদিন মেকআপ, তারপরের দিনটা একটু রেস্ট, সেদিনকে শ্যাম্পু করতে পারবে না কারণ সিঁদুর, শাশুড়ি মা বলবেন না 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 সিঁদুর তুলো না, এক সপ্তাহ তো রাখতেই হবে অষ্টমঙ্গলা অবধি। সো আপনারা এরকম ওয়েট ওয়াইপস ইউজ করতে পারেন। এইবার দেখুন, এবার আমি চুল আঁচড়াবো। একটাও চুল উঠবে না, কি আরাম। হয়ে গেল। এবার খাবারটা কি ছিল সেটা একটা প্রশ্ন। ওইটা ছিল সাবুদানা খিচড়ি, অ্যান্ড সাবুদানা খিচড়ির সাথে ছিল ওল চিংড়ি কামিং আপ, মানে এই স্যাটারডে, আর এই স্যাটারডে বা সানডে আসবে। আরেকটা আসবে হচ্ছে আরেকটা আসবে মানডে। সাবুদানা খিচড়ি, সামনে শ্রাবণ মাস আসছে, শ্রাবণ মাসের জন্য খুব ভালো। আহা সি, এখনো আমার বাউন্সটা রয়েছে চুলের। কতজন দেখছেন না, যারা পরে জয়েন করেছেন প্লিজ শুরুর থেকে দেখে নেবেন চুলের মেকআপ কি করে তুলবেন। চুলের এখনো বলবেন সুদীপা চুলের আবার মেকআপ কি? হ্যাঁ, অফকোর্স আছে। আপনি যে হোল্ড স্প্রে দিচ্ছেন বা চুলের কম্প্যাক্ট বা পাউডার ইউজ করছেন সেগুলো, বা চুলের হেয়ার ফিক্সার ইউজ করছেন, হেয়ার কালার ইউজ করছেন, সেগুলো এইটুকুর মধ্যে 102খানা মিসড কল এসে গেছে। ও মাই গড,
This is not our calling number, first of all. Okay, my Bodhi is watching. I'm calling you in a short while because I need to fix my planning. আমার মা চলে যাওয়ার পর আমার দুই বৌদি আমার এখন গার্জেন। এই দেখুন, এইভাবে ভালো করে গোড়ার দিকটা না এরকমভাবে মুছবেন, কারণ ওখানে ঘামটাও সঙ্গে সঙ্গে উঠে যায়। সি দিস, আবার উঠেছে। সো নাও আমার মনে হচ্ছে আমার এখন মাই হেয়ার, মাই স্ক্যাল্প ক্যান ব্রিথ। ওকে, একটু কিছুক্ষণ এরকম হয়ে থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে, আহা, মাই ন্যাচারাল পাউস। কিন্তু এইটা যে করছি না, এটা থাকে না আমার। এটা আছে, হোল্ড স্প্রে দেওয়া ছিল বলে। আর এখন আহা, কি মিষ্টি, এরকম যদি থাকতো। সোনালি পাল, সমিতা গোপাল হালদার। আচ্ছা, ইউ ওয়ান্ট টু কাম? ওকে ওকে ওকে, কেকা পাল, রুকমা দাক্ষী, রুকমা দি হাই। হাই রচনা, হাউ আর ইউ? আচ্ছা, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি কমপ্লিটলি এখন? সো I'll call you up soon. Okay. I'll not disclose who's Rachna. That's not Rachna Banerjee, but no, I'm not going to tell you. She's a famous lady, but I am not going to disclose or reveal her পরিচয়। জয়জিতা, তুই দেখছিস কেন রে? তোরও কি চুলের মেকআপ হয়? আমি তো চুলের মেকআপ রিমুভ করে কিভাবে দেখাচ্ছি। তুই কি করছিস? আয়, অ্যাকসেপ্ট কর। জয়জিৎ দা, অ্যাকসেপ্ট কর। আয় না, লাইভ একটু গল্প করি সবার সাথে। অয়ন মালাকার, why these people are watching? I am really confused. I really don't know why these men they are watching. I really don't know. আর ছেলেরাও কি সাজে? না, ওরাও সাজে। সঞ্চারী দত্ত, সুবান, অয়ন মালাকার, কি সুন্দর তুমি। সুকান্ত ঘোষ, না, আমি মোটেও সুন্দর না। আই লুক, আমাকে যদি নিজেকে বলা হয়, আই লুক প্রিটি, attractive sometimes to some people maybe, but not সুন্দর। I'm not beautiful because see, I have got a defective nose, একটা ভাঙা এখান থেকে ছোটবেলায় মারামারি করে দাঁত ভাঙা, চোখ স্লাইট ট্যারা। সো বিউটিফুলটা আমার জন্য খাটেই না। জয়জিৎ দা দেখো পালিয়ে গেল আমাকে দেখে। কোথায় গেলি রে? হ্যাঁ, স্বাগতা দি, I'm truly touched যে তুমি দেখছো। আয় না জয়জিৎ দা, could not add guest. Why? Hi Tazul bhai. Okay, so many people are watching. হ্যাঁ হ্যাঁ, এসো। হ্যাঁ, দাদাকে শুধু একটু বলে দাও দিদি লাইভ করছে, দিদিকে যেন না ডাকে। ইউ ক্যান কাম। আমি বন্ধ করে রাখবো, তুমি, আমি লাইভে আছি, বলছো না কেন? আগে বলো, আগে দরকারি কথাটা বলো, পরে নিজের কাজ করো। আমাদের বাড়িতে না প্রায়োরিটির গন্ডগোল আছে, মানে আমি সব থেকে কম প্রায়োরিটি পাই আর কি। এই যে শার্টটা, ইট ওয়াজ
It was bought for my husband maybe, or I just forgot. Maybe for my husband, either for my husband or for our eldest son, but they didn't like the shirt, so it has come to me. ওরা যেগুলো ইউজ করে না, ওদের যেটা লাগে না, ওরা যেটা খায় না, সেটা আমি খাই। তো এই যেটা করি, মানে আমরা নষ্ট করতে চাই না কিছু, কিন্তু এইটার থেকে না কোথাও একটা এক্সপেকটেশন তৈরি হয়ে যায়। শুনছ? একটু আসতে। সি, আমি লাইভ করছি, তবুও এরা এদের মতো কাজ করে যাচ্ছে। সো এটা আমাদের হয়, আমরাই অ্যাকচুয়ালি এটাকে প্রথম থেকে বাড়াবা দিই যে ওকে আইল অ্যাডজাস্ট, ডোন্ট ওয়ারি। আজকে না একটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের নতুন আপকামিং, যেটা হয়তো স্যাটারডে দেখতে পাবেন না, কেননা অনেক বড় এপিসোড হয়ে গেছে, তো আপনারা হয়তো প্রবাবলি সানডে দেখতে পাবেন। হ্যাঁ, তো সেটাতে আমি এটা নিয়ে কথা বলেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মেয়েরা এটার জন্য দায়ী হই। যেমন দেখুন, কোনো বাড়িতে যখন মেয়েরা আসে না, তাকে শেখানো হয় তার বাড়ি থেকেও যে প্লিজ গো অ্যান্ড অ্যাডজাস্ট, হ্যাঁ, প্লিজ অ্যাডজাস্ট উইথ এভরিওয়ান, প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এভরিওয়ানস নিড, কী বলতে চায়, ওরা কি চায়। সে শ্বশুর মশাই, শাশুড়ি মা, খুশ শাশুড়ি, পিস শাশুড়ি, মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি, আমার মনে এলো এদের কথা, পিসি, দিদা শাশুড়ি, দিদি শাশুড়ি, দাদা শ্বশুর, মেবি ভাই বোন, বেয়াই বোনাই, জগাই মাধাই, সবাইকে তোমার বুঝতে হবে। কেন? ওয়াই? এটা আগেকার দিনের একটা চল ছিল। স্ত্রী আচারগুলো কিন্তু তৈরি হয়েছে যে বাড়িতে মেয়েরা কি করবে, কিভাবে থাকবে না, কিসে পার্টিসিপেট করবে, কিসে করবে না, সেগুলো সব বাড়ির মেয়েরাই ডিসাইড করতো, যাকে বলা নাম দেওয়া হয়েছিল স্ত্রী আচার। আমাদের যে বিয়ে থা হয় না হিন্দুদের, তাদের ম্যাক্সিমামটাই স্ত্রী আচার। ধর্মীয় আচরণ বোধহয় খুব ছোট পার্ট, ম্যাক্সিমামটাই স্ত্রী আচার। দেখবেন বাড়ি টু বাড়ি দুর্গাপুজোয়ও নিয়মকানুন ডিফারেন্ট হয়, কেননা এগুলো সব স্ত্রীদের বানানো। এই যে মাসের একটা বিশেষ সময় মেয়েরা ঠাকুর ঘরে যাবে না, রান্নাঘরে যাবে না, সেটার কিন্তু একটা ভালো দিক ছিল, মানে ভালো কারণে তৈরি হয়েছিল। প্রেগনেন্ট মহিলা সে পুজোর শুভ অশৌচ, পুজোর কাজে হিস্সা নিতে পারবে না, মানে পার্টিসিপেট করতে পারবে না, তার অনেক কারণ ছিল। কেননা তখনকার দিনে মেয়েদের অনেক কাজ করানো হতো, বাড়ির অনেক কাজ। একটু আসতে প্লিজ। তো সেই কাজগুলো করাতে গিয়ে কি হতো, মেয়েরা বুঝতে পারতো যে আরেকটি মেয়ের কত কষ্ট হয় ওই সময়। ভারী বড় বড় ডেচকি বা গামলা নামানো, ভাতের ফ্যান গালা, আর মশলা বাটা, কুটনো কাটা, ওইভাবে উবু হয়ে বসে, সেটা খুব কষ্টকর। তাই জন্য নিজেদের সেভ করার জন্য নিজেরাই এই নিয়মগুলো বানিয়েছিল। কিন্তু স্ত্রী আচার কিন্তু সময় টু সময় পাল্টানো উচিত। সেই সময়ের যা নিয়ম ছিল এই সময় তো সেটা থাকা উচিত না। তাহলে আমার মা কেন আমাকে বুঝিয়েছে যে শ্বশুরবাড়ি গিয়ে সব অ্যাডজাস্ট করবি? কেন না, এটাও আগেকার নিয়ম। আগেকার দিনে 12-13 বছর বয়সে বিয়ে হয়ে যেত, এবং মেয়েরা বেশিরভাগ সময়টা, মানে বিয়ের যতদিন জীবনযাপন করতো তার ম্যাক্সিমাম পার্টটাই শ্বশুর বাড়িতে কাটাতো। শাশুড়ি তাদের মানুষ করতো, লিটারালি ছোট ছোট বাচ্চা মেয়ে, ছোট্ট ছোট্ট বেনারসি, ছোট্ট হাত পা, শাশুড়ি মা তাদের মানুষ করতেন নিজের মেয়ের মতো, যার জন্য বলা হতো মা বলে ডাকতে হতো, বাবা বলে ডাকতে হতো। তো সেইগুলো তো এখন আর হয় না। তো 12 বছর পর, জীবনের 12টা বছর যখন তার একদম বিগিনিং, মানে যখন সে তাকে গড়ে নেওয়া যায় নিজের মতো করে, বলে না বাচ্চারা একটা মাটির ডালের মতো থাকে, তাকে নিজের মতো করে গড়ে নিয়ে বাবা মারা, বা শিব গড়তে চাইলে শিব হবে, বাঁদর গড়তে চাইলে বাঁদর হবে। তো সেরকমই শাশুড়ি মারা 12 বছরের একটি মেয়েকে পেয়ে, বা 10 বছর 8 বছরের একটি মেয়েকে পেয়ে নিজের মনের মতো করে গড়ে নিতেন। কিন্তু
28 বছর, 21 বছর, 26 বছর কাটিয়ে আসা একটি মেয়ের অলরেডি ততদিনে কিন্তু তাকে তার মা গড়ে দিয়েছে। তার লাইকিংস, ডিসলাইকিংস, পছন্দ অপছন্দ স্ট্রং হয়ে গেছে। ততদিনে তার নিজের মতামত তৈরি হয়ে গেছে। আমার বাচ্চা বয়সে বিয়ে হয়ে আমি যাচ্ছি না শ্বশুরবাড়িতে, তো তখনও যখন আমরা শ্বশুরবাড়িতে যাচ্ছি তখন তো আমি একা আসছি, আর শ্বশুরবাড়িতে সদল বলে তারা রয়েছেন, মানে তারা হয়তো 4 জন 5 জন 6 জন 10 জন, তো সংখ্যায় তারা বেশি। তারা কিছু ছাড়ছেন না, তারা তাদের বাড়িতেই থাকছেন, তারা তাদের কমফর্ট জোনে আছেন, কিন্তু এসে অ্যাডজাস্ট করছে ওই মেয়েটি, যে শুধুমাত্র স্বামীর হাত ধরে চলে এসছে ভালোবাসার টানে, মনের টানে, সংসারের টানে। তো নিজের সংসার, নিজের বাড়ি হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় মেয়েটির শতাধিক ভুল থাকলেও শ্বশুরবাড়ির লোকেদের কারুর বলা উচিত, বয়োজ্যেষ্ঠ কারুর বলা উচিত, শোনো নতুন বৌমা আসে, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিও, তোমরা কিন্তু অ্যাডজাস্ট করবে। বাড়িতে কিছু নিয়ে উঁচ নিচ হলো, কিছু নিয়ে ঝগড়াঝাটি হলো, বাড়ির লোকেদের কেউ একজন বড় বয়স্ক ব্যক্তি বলবে এই এই না না না, ও নিজের বাবা মাকে ছেড়ে এসছে, তোমরা অ্যাডজাস্ট করো। কিন্তু হয় তার উল্টোটাই। শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম স্বামীকে মা শিখিয়ে দেয় যে স্বামীর কাছে গিয়ে কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের নিন্দে করতে শুরু করে দিও না। কিন্তু সে ছাড়া আর কে আছে যাকে বলতে পারি মন খুলে, যখন একদম দম বন্ধ লাগছে, তোমার বোন কিন্তু আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তোমার মা কিন্তু আমাকে এরকম বলেছে। ম্যাক্সিমাম ছেলে কি করে জানেন তো, ম্যাক্সিমাম ছেলে প্রথমে একটা শিল্ড বানিয়ে নেয় নিজের সামনে, একটা গার্ড। না 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 না, আমার কি বলছো, আমার বোন এরকম হতেই পারে না, তোমারই বুঝতে কোথাও ভুল হচ্ছে, দেখো না ঠিক হয়ে যাবে। ফার্স্ট ডে এটা। সেকেন্ড ডে, আরে বলছি তো তোমার কোথাও বুঝতে ভুল হচ্ছে, শি ইজ পারফেক্টলি, হতে পারে ওরও খারাপ লেগেছে, তুমি ওর দিকটাও ভেবে দেখো। থার্ড ডে, আরে তোমার মাথায় এখনো ওইসব ঘুরছে, তুমি এখনো ওই একটা জায়গায় স্টিক করে রয়েছো, তোমায় এত করে বোঝালাম, প্লিজ এত নেগেটিভিটি রেখো না নিজের মধ্যে, নিজেকে আপরাইজ করো, একটু নিজেকে আপলিফট করো, মনটাকে বড় করো। তুমি একটা বাড়িতে এসছো, সে আমার বোন মানে তোমারও বোন, কিন্তু সে তো আমার নিজের বোনের মতো বিহেভ করছে না। আমার নিজের বোন এটা করলে বা বললে ঠাস করে আমি একটা চড় মারতে পারতাম, কিন্তু এক্ষেত্রে তো পারছি না। না, তারপরের দিন ছেলেরা বন্ধ করে দেয়, দোকানে দুটো তুলো গুজে নেয়, পিঠে কুলো তাদের বাদ দেওয়া হয় না, তারা তুলো গুজে নিয়ে অ্যাজ ইফ এমন ভান করেন কিছু শুনছেই না, দে জাস্ট স্টার্ট মানে ইগনোরিং ইট, যে না কিছু হয়নি। প্রথম দিনই যদি ছেলেটি ভালো করে, তাই নাকি আমার বোন তোমায় এরকম বলেছে, কি বলেছে বলো তো শুনি। ও না না না, এটা তো তোমাকে এভাবে বলা উচিত, হয়তো ঠিক এটা তোমাকে হার্ট করবে বলে বলেনি, বাট না এটা তো ঠিক করেনি, দাঁড়াও কালকে আমি ওর সঙ্গে কথা বলবো। মেয়েরা শুধু এইটুকুই চায়, অনেস্টলি মেয়েরা চায় না বাড়িতে কারো তাকে নিয়ে, সে যে বাড়িতে গেছে সে বাড়িতে সারাদিন ঝগড়া অশান্তি লেগে থাকুক। এবং দেখবেন পরের দিন সকালবেলা আপনার ওয়াইফই আপনাকে এসো এসো এসো, তুমি আমার কাছে এসো, আমার দায়িত্ব তোমার প্রবলেমগুলো বোঝা, তোমাকে দায়িত্ব নিয়ে আমি নিয়ে এসেছি, সো আই উইল টেক কেয়ার অফ ইট, ডোন্ট ওয়ারি, আমি আছি তোমার জন্য। শুধু এটুকু বলে দেখুন তো কী হয়। পরের দিনই হয়তো আপনার ওয়াইফ আপনাকে বলবে, এই শোনো না, তুমি আবার তোমার বোনের সঙ্গে এসব নিয়ে কথা বলতে চাও না, এটা আমাদের মধ্যেই থাক, আমার প্রবলেম হয়েছে, আমি তোমায় বলেছি, দ্যাটস ফাইন, তুমি বুঝে গেছো তো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর মি। আমি চাই না তুমি আমার জন্য ঝগড়া করো, তোমাদের ভাই বোনে ঝগড়া হোক, কিন্তু এটার পরেও যদি এটা কন্টিনিউ করতে থাকে তাহলে অবশ্যই কথা বলতে হবে, তাতে ঝগড়া হবে। কিন্তু একটা বাড়ির মধ্যে একটা মানুষ শুধু একা নিজের পরিবারকে ছেড়ে, নিজের বন্ধু বান্ধব, নিজের যে অভ্যেস সব কিছু ছেড়ে এসে ঘুমড়ে ঘুমড়ে কেঁদে কেঁদে মরবে, আর বাকিরা সবাই মহা ফুর্তিতে আনন্দ করবে এবং বেশ একটা বিজয় ভাব, কিরম দিলাম দাদা দেখেছো আমার পরে
আমার ছেলে দেখেছো কিরম আমাকে বোঝে, এখনো কিন্তু আমার হাতে। এটা ভেবে তারা আনন্দে ঘুমোতে যাচ্ছে, আর একটি মেয়ে জানলা দিয়ে চোখের জল ফেলছে, জানলা দিয়ে বাইরে দেখে ভাবছে কবে ওই বাইরের আকাশটা আমি দেখতে পাবো। একদিন এই গোটা আকাশটা আমার ছিল। এ কি সবাই চুপ করে গেলেন যে? কেউ কিছু বলছেন না তো? আমি যদি ভুল বলি আমাকে বলুন। এখানে দেখলাম অনেক ছেলেরাও দেখছেন, তাই বললাম, না বলে থাকতে পারলাম না। আমি কি করবো, আমাকে কারোর সাথে অ্যাডজাস্ট করতে হয়নি, টু বি ভেরি অনেস্ট। আমার হাজব্যান্ড একাই থাকতেন এবং ওর মা বিলিভ করতেন যে দুজনের আলাদা সংসার হওয়া উচিত, নইলে অসুবিধা হবে। তার থেকে রোববার রোববার আমরা একসাথে মিট করবো, একসাথে খাবো, কখনো তোমরা এলে, কখনো আমরা গেলাম, কখনো বাইরে খেতে যাবো। এটা আমার বাবাও করেছেন, আমি বাপের বাড়িতেও দেখে এসেছি। তো এই বিষয়টা নিয়ে একটু আগামী রোববার কথা বলবো। আগামী রোববার এপিসোডটা দেখতে ভুলবেন না কিন্তু। আর সেখানে রান্না করব এমন একটা রান্না যেটা শ্বশুরবাড়ি গিয়ে আপনি অনায়াসে সকলের মন জয় করে নিতে পারেন। মানে ননদ হোক, দেওর হোক, শাশুড়ি শ্বশুর যেই হোক, এটা কিন্তু বারবার শাশুড়ি বৌমার ঝগড়া বলে নাম দেওয়া হয়, কিন্তু আমি এরকম অনেক বাড়ি জানি যেখানে শ্বশুর মশাই অসম্ভব ডিফিকাল্ট। তার সঙ্গে শাশুড়ি মা ভালো, তিনি শাশুড়ি মাকেও অত্যাচার করেছেন দীর্ঘদিন ধরে এবং এখন নতুন বৌমাকে কন্ট্রোল করতে চাইছেন। এরকম অনেক বাড়ি দেখেছি যেখানে ননদ ভীষণ ভালো, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু দেওর দাদার ভাগ কাউকে দিতে চায় না, অসম্ভব ডিফিকাল্ট দেওর। আমাদের ইন্ডাস্ট্রির বিখ্যাত একটা ঘটনা, আমরা সবাই জানি, যারা ইন্ডাস্ট্রি দেখছেন বন্ধুরা তারা জানেন কার কথা বলছি। তার বউকে যে কত দুঃখ, সে কাউকে বোঝাতেই পারেনি। আরে লোকের তো শাশুড়ির সাথে ঝামেলা হয়, তো দেওরের সাথে, আরে নিজের দেওরকে ভাইয়ের মতো মনে কর না, ভাই বলে আদর করে নিজের কাছে টেনে নে না, সে ভাই সাংঘাতিক ভাই। তো এইগুলো না হাজব্যান্ডকে বুঝতে হয়। আর হাজব্যান্ডদের আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ, আমি ওই যে হয় না মর্দ কো দর্দ নেই হোতা টাইপ, মানে जो झुक गया जो डर गया वो मर गया, ওরম টাইপের হয় না। দুনিয়াটা সাদা কালো নয়। আপনি একটা দিন শ্বশুরবাড়িতে গিয়ে থাকলে হাজারটা খুঁত বার করেন, এটা ভালো না, ওটা ভালো না, এটা ঠিক না, ওটা ঠিক না। তাহলে ভাবুন তো ওই মেয়েটির কীরকম লাগে আপনাদের বাড়িতে এসে অ্যাডজাস্ট করতে। অ্যাডজাস্ট করার নামে সে স্যাক্রিফাইস করে, অ্যাডজাস্টমেন্টের নামে। অ্যাডজাস্টমেন্ট আলাদা জিনিস, সেটা সবাই করে টু সাম এক্সটেন্ট, কিন্তু সেটা তো আর সেই গল্প পুরাণের সেই ছোটোবেলার গুড্ডে গুড়িয়ে ওকা খেল ওরকম নেই। আমার মনে হয় ছেলেদের এই ব্যাপারে আরও অনেক 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 এগিয়ে আসা দরকার। এখন ছেলেরা ভীষণ প্রোগ্রেসিভ হয়ে গেছে, তারা বউকে সাহায্য করে, দুজনেই অফিস থেকে এসে দুজনেই কাজ করে, ছেলে মেয়ের দায়িত্ব নেয়, তারা অনেক কিছু শেয়ার করছে। কিন্তু আমার মনে হয় এখনও এই শেয়ারিংটা বাকি রয়েছে কোথাও। এটা মেয়েদেরও অনেকের প্রবলেম, জানেন তো। আমার মা বাবাকে নিয়ে খারাপ বলার তুমি কে হে? হাউ ডে ইউ টক অ্যাবাউট, মানে ইউ আর টকিং অ্যাবাউট মাই মাদার, শি ইজ মাই মাদার, হাউ ডে ইউ? আমি তোমার মাকে নিয়ে এরকম বললে তোমার কেমন লাগবে? আরে বাবা, এন্ড অফ দ্য ডে আপনাকে ভাবতে হবে। আপনি এরকম অনেক কিছু বলেন দাদা, কিন্তু বউ সেটা অ্যাডজাস্ট করে। বউ কখনো চায় না তার স্বামী তার বাপের বাড়িতে ছোট হয়ে যাক, বা তাকে কেউ নিচু নজরে দেখুক, তার সম্মানে আঘাত লাগুক, তার জন্য সে সবটা করে। কিন্তু স্বামীরা এরকম ভাবে না কেন বলুন তো? স্বামীরা কখনো ভাবে না যে, আমি কখনো ভাবে না, এটা একটু জোর দিয়ে বলছি, আমার গালে এক্ষুনি ঠাস করে একটা চড় পড়বে, কেননা আমি এত বড় বড় কথা বলছি, আমাকে কোনোদিন এসব ফেস করতে হয়নি। আমার স্বামী সব সময়, টু বি ভেরি অনেস্ট, ইনস্পাইট অফ, আমার স্বামী ভগবান নয়, কিন্তু
আমি সবসময় এটা নিয়ে আমাকে ট্রোলড হতে হয় অনেক সময় যে সুদীপা বরকে নিয়ে যে আধিক্ষেতা করে, কেন করব না, 100 বার করব। আমার ভালো রান্না খেয়ে সে যখন বলে আহা হা কি ভালো হয়েছে, তখন তো আমার মনটা ভরে যায়। তাহলে আর যখন কোনো ভালো কিছু যেটা আমার মন ভরে যায় সেটা আমি কেন সবার সামনে বলতে বিরত থাকবো, কেন বলবো না? 100 বার বলবো আমার স্বামী সমস্ত ক্ষেত্রে, এই দুনিয়ার সাথে লড়ার ক্ষেত্রে সুদীপা সব সময় জানে অগ্নিদেব তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। নিজের মা হোক, নিজের ভাই হোক, নিজের বন্ধু হোক, সে যদি মনে করে যে আমি আমার কথা শোনে, সব থেকে বড় কথা আমি যে প্রবলেমটার কথা বলছি সেটা সে শোনে, যদি আমার ভুলের বোঝার কোথাও ভুল ওর মনে হয় তাহলে আমাকে বোঝায়, আমি বুঝি। কিন্তু কোনো ছেলেরা শুনতেই তো চায় না, অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় জাস্ট শুনলে। কিন্তু কোথাও ছেলেদের মনে হয় আমি আমার বাবা সম্পর্কে, আমার বউ আমাকে বলবে সেটা আমি শুনবো, ছি 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 ছি, বাবা মা আমার জন্য কত স্যাক্রিফাইস করেছে। আরে তোমার জন্য করেছে ভাই, তোমার বউয়ের জন্য তো করেনি। আর এটার মধ্যে কোনো আলাদা কোনো কৃতিত্ব বা ক্রেডিট নেই, সব মা বাবাই নিজের সন্তানের জন্য করে। ওই যে মেয়েটা বাড়িতে এসছে তার বাবা মা কত রাত জেগেছে তার জন্য, কত দুঃখ কষ্ট সহ্য করেছে, তারা যখন শুনতে পায় তাদের মেয়েকে চোখের জল ফেলে ঘুমোতে হচ্ছে, তাদের কীরকম লাগে একবার ভেবে দেখেছেন? এটা কিন্তু অনেক, মানে দিস ইজ দ্য হাই টাইম উই শুড টক অ্যাবাউট দিস লিটল লিটল ইস্যুস। এখান থেকেই সম্পর্ক ভাঙতে শুরু করে, জানেন তো? যাদের মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতা থাকে তারা হয়তো বেরিয়ে আসে, আর যাদের থাকে না তারা ওই আবর্তের মধ্যে চক্কর খেতেই থাকে। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, ওরম হতে হতে সংসারে পেশাই হতে অ্যাডজাস্টমেন্টের নামে স্যাক্রিফাইস করতে সেও ওরকমই একটা শাশুড়ি হয়ে ওঠে, সেও ওরকমই একটা ননদ হয়ে ওঠে, সেও ওরকমই একটা বোন হয়ে ওঠে বা মা হয়ে ওঠে। স্টপ ইট প্লিজ। কথা বলুন, কথা শুনুন। এখনকার সবাই না এত কথা বলতে ভালোবাসে, শোনার লোক বড় অভাব। আপনি ফেসবুকে দেখুন না, এই যে আমি এতক্ষণ বকে যাচ্ছি, আপনাদের কারোর কমেন্ট পড়িনি তো, কেন? আমিও শুনতে রাজি না, বলতে রাজি। কিন্তু এই একটা কারণে জানেন তো আমি ঠিক করেছি আমি সবার কমেন্ট পড়ব। স্পেশালি ইউটিউবে আমার যারা সুদীপার সংসারে কমেন্ট করেন, আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বাস করবেন না অনেকে, প্রত্যেকটা কমেন্ট, এমনকি বিরূপ মন্তব্যেরও আমি পড়ি, যদি বুঝি উত্তর দিই বিরূপ মন্তব্যের। আর যারা ভালো বলে তাদের সবার সঙ্গে কথা বলি, আমি নিজে টাইপ করি মেসেজগুলো। আমাকে অনেকে জিজ্ঞাসা করে সুদীপা তুমি এত কাজ একসাথে করো কি করে? আমি আরেকটা জিনিস করি, মেয়েদের যেটা একটা এজের পর আফটার 40 আর আফটার 38 করতেই হয়, করবেন, আমি বলে রাখলাম, এর মধ্যে কোনো গিল্ট নেই। সংসারের কোনো কাজ ফাঁকি দিয়ে একটু ঘুমিয়ে নিই, আমার গড়াগড়ি খেতে খুব ভাল লাগে। এবং একটা টাইমের পর না নিজের একটা স্পেস দরকার হয়। যেমন এই ঘরটা আজকে আপনাদের প্রথমবার নিয়ে এলাম না, এর আগে একবার এনেছি, কিন্তু এই ঘরটা আমার আর আমার ছেলের ঘর। এখানে আমার স্বামী এলে দরজায় টোকা দিয়ে জিজ্ঞাসা করেন আসবো? এর মধ্যে ছোট বড় হওয়ার কিছু নেই, এটা আমার স্পেস। আমার স্বামীরও নিজের একটা স্পেস আছে, সেখানে তিনি নিজের পছন্দ মতো সিনেমা দেখেন। এতদিন আমি ওর পছন্দ অনুযায়ী সিনেমা দেখতাম, ওর পছন্দ অনুযায়ী চলতাম, ওর যা ভালো লাগে আমারও তাই ভালো লাগে। কিন্তু এখন আফটার রিচিং 45 এখন আমি ঠিক করেছি আমার তো জীবনের অর্ধেকের বেশি আমি কাটিয়ে ফেলেছি, তাহলে নিজের পছন্দের সিনেমাগুলো কবে দেখব? তো এখন আমি নিজের পছন্দের সিনেমা দেখি, আমার ভালো লাগে। আমার এমনকি অনেক সময় হয় অগ্নি এসে বলে দেখো এই সিনেমাটা এসছে আপ জেসা কই, এটা অগ্নির পছন্দের ছবি নয়, কিন্তু বলো তোমার কিন্তু খুব ভালো লাগবে, তুমি দেখো, ট্রেলারটা দেখলাম, তুমি দেখো। সো কিপ সাম মি টাইম একদম সেপারেটলি আলাদা ফর ইউ। একদম স্বার্থপরের মতো পড়ে ঘুমন, গান শুনুন, যেটা ভালো লাগে। সবচেয়ে সেফেস্ট জায়গা হচ্ছে বিউটি পার্লার।
যার জন্য মেয়েরা দেখবেন বিউটি পার্লারে বেশি যায়, কেননা ওখানে গিয়ে ফোনটা সাইলেন্ট করে কেউ আপনাকে প্যাম্পার করছে। বহুদিন কেউ প্যাম্পার করেনি তো, আপনাকে মাথায় মাসাজ করে দিচ্ছে, কি আরাম কি আরাম। লাস্ট কবে আপনাকে কেউ প্যাম্পার করেছে? আপনি তো সবাই আপনার দায়িত্বের মধ্যে পড়ে ভাই। আপনাকে মা বিয়ে হওয়ার সময় মা, পিসি, কাকু, বেয়াই, বোনাই, জগাই, মাধাই সবাই বুঝিয়ে পাঠিয়েছে যে তোমার জন্মই হয়েছে ভাই অন্যকে খুশি করার জন্য। ছেলেদের তো ওরম বোঝানো হয় না। ফলে আপনাকে আমি ছেলেদের এগেনস্টে নই, ওদেরও অনেক প্রবলেম থাকে, আমাদের মতো এতটা খোলাখুলি কথা বলতে। কজন ছেলে এরকম লাইভ করে নিজের প্রবলেমের কথা বলে, বা নিজের বন্ধুদের বা নিজের সমাজের প্রবলেমের কথা তুলে ধরে? ছেলেদের প্রবলেম বলে না তো। ওরা হচ্ছে मर्द को दर्द नहीं होता भाई, हम लोग स्ट्रॉन्ग हैं, हम लोग को कुछ नहीं होता है, झड़ झपटा जो भी आए हम लोग लड़के लेंगे। ছেলেদেরও অনেক প্রবলেম থাকে যেগুলো আমরা মেয়েরা বুঝতে তো পারি না, না বললে বুঝবো কি করে ভাই? বলতে হবে, ইউ শুড স্পিক আউট। দুজনের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলার একটা স্পেস থাকা দরকার, যেখানে কেউ ঢুকবে না, কেউ আসবে না, কেউ কাউকে জাজ করবে না। আমি না একটা ভীষণ অন্যায় করে ফেলেছি জানো তো। আমি না আজকে বসছিলাম, কিন্তু একটা লাড্ডু খেয়ে ফেলেছি, খুব খিদে পেয়েছিল। সরি, তোমার মাকে প্লিজ বলো না। বেশ করেছো, খুব ভালো করেছো, নেক্সট টাইম আমাকেও দিও। স্বামী স্ত্রীর সম্পর্ক না কীরম হওয়া উচিত, পারফেক্ট স্বামী স্ত্রীর সম্পর্ক, এর কোনো ডেফিনেশন হয় না অনেস্টলি। আর অন্যকে দেখে নিজেকে কম্পেয়ার করবেন না। অন্যকে দেখে মনে দেখো ওরা কত ভালো আছে, আমাদের কেন অত দুঃখ? কেউ ভালো নেই, দেখে মনে হয় এরকম। তো আজ থেকে নিজের ভালো থাকার জন্য আমাকে যারা ভালোবাসেন, বিশ্বাস করেন, একটা প্রমিস করি আমরা একে অপরকে, যে নিজেদের জন্য 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা আমরা নিজেদের জন্য রাখতে পারি না? দরজায় ছিটকিনি দিয়ে নাকের সর্ষের তেল দিয়ে ঘুমাবো। কার কি করার আছে ওই সময়টা? আমি যারা চাকরি করেন তাদের সুবিধে, তারা বলতে পারেন মিটিং আছে, কনফারেন্স চলছে, আমাকে কেউ ডিস্টার্ব করো না। তো যারা চাকরি করেন না তাদের ক্ষেত্রে দুপুরবেলাটা ফ্রি আছে, তাই না? আমার মনে হয় চাকরি না করে যারা মেয়েরা, তারা অনেক সময় অনেক জায়গায় প্রিভিলেজড, কেননা তারা বাড়িতে অনেকটা সময় একা থাকতে পারে কোনো উৎপাত ছাড়া। ভাবছেন সুদীপ আজকে কি আবল তাবল বকছে? আসলে আমার না খুব খারাপ লেগেছে, কতগুলো ঘটনা এমন চোখের সামনে উঠে এলো যে মনে হলো আপনাদের সঙ্গেই শেয়ার করি। আপনাদের বন্ধু বলি তো, তাই জন্য। আর এরকমই প্রবলেমের সমাধান থাকবে আগামী রোববার সুদীপার সংসারের স্পেশাল এপিসোডে, যেখানে আপনাদের জন্য আমি বানাবো গাঠি কচু চিংড়ি দিয়ে। এবং সোমবার থাকবে এই যে শ্রাবণ মাসে শিব ঠাকুরের উপোস আমরা করি ব্রত পালনের জন্য, সেই দিন উপোসের দিন কি খাবেন সেরকম একটা রেসিপি, সাবুদানা খিচুড়ি, যেটা সাবুর খিচুড়ি নয়, কোনোভাবেই বাঙালি সাবুর খিচুড়ি নয়। ইটস ভেরি সিম্পল, ইজি, ভীষণ পুষ্টিকর খাবার আর ভীষণ টেস্টি। আচ্ছা, such noble suggestion. Tausif bhai, I know. Acha, let me tell you all, let me introduce Tausif bhai to you all. Tausif Alam, he's from Bangladesh. He loves his wife like anything. Like ভীষণ কেয়ার করেন, মানে বউয়ের শাড়ি, বউয়ের ব্লাউজের ডিজাইন কি হবে, কি গয়না এর সঙ্গে পরবে, ভীষণ প্যাম্পার করেন। তো খুব ভাল লাগে তৌসিফ ভাই। ইয়েস তৌসিফ ভাই, ইয়েস। শ্রেয়সী ব্যানার্জি, ওকে, ঠিক বলেছেন। কে বললেন? আমার সেই শৈশবকালের ক্রাশ আপনি, বিলিভ মি অর নট, মৌ। থ্যাংক ইউ সো মাচ মৌ। আপনাদের এই কথাগুলোই তো আমাকে এগিয়ে যেতে হেল্প করে, মানে চালিকা শক্তির মতো কাজ করে। ওকে, আচ্ছা, আমি খুব শিগগিরই কিন্তু আজকে একটু পরে টিকিট কাটবো, আমি বেনারস যাচ্ছি আগামী রোববার।
বেনারস থেকে লাইভ থাকবো আমার সুদীপা চ্যাটার্জি স্টোর, ভালো করে মনে রাখুন, সুদীপা চ্যাটার্জি স্টোরের যে পেজ সেইটা ফলো করে নিন আজকেই আমার, কেননা আমার যে সুদীপা চ্যাটার্জির পেজ এটা আমি প্রোফাইল থেকে করছি, আমার প্রাইভেট প্রোফাইল থেকে, কিন্তু আমার পেজটা হ্যাকড হয়েছিল এবং সেখানে 1000 জন অ্যাডমিন হয়ে গেছে, আমার ভালো লাগছে না, তো আমি একটা নতুন পেজ এনেছি আপনাদের জন্য, সুদীপা চ্যাটার্জি স্টোর। দেখবেন আমি একটা লাল পাড় সাদা গরদের শাড়ি পরে এরম করে সেজে দাঁড়িয়ে আছি, তো এটা প্লিজ ফলো করে নেবেন পেজটা। আর আমি বেনারস থেকে লাইভ থাকবো আপনাদের জন্য কামিং সানডে রাত্রিরে 8:30, মেবি 8টা থেকে 9টা এরকম একটা টাইম আমি অ্যানাউন্স করে দেবো আগে। আর বোধ হয় সানডেও থাকবো লাইভ। তারপর কামিং স্যাটারডে সানডে আমি যাব মুর্শিদাবাদ, তারপরের মেবি উইকডেজে কোনো একটা আমি যাচ্ছি টু ব্যাঙ্গালোর, অ্যান্ড তারপরে যাচ্ছি আসাম, তারপরে যাচ্ছি গুজরাট মেবি, আই এম নট শিওর। তো আপাতত আপনাদের সঙ্গে আমার ডেট, বেনারসি ডেট পাক্কা রইল, সেটা হচ্ছে কামিং সানডে। ওকে আতিশ, প্লিজ এই যারা যারা ছেলেরা দেখছেন তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথা আপনাদের কেমন লাগলো। বাই ফর নাও।